আটা, ময়দা ও সুজির একটি কারখানায় ১,০০০ কোটি টাকার ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যবান এই কারখানার নাম সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার অবস্থান চট্টগ্রাম নগরীর সাগরিকা বিসিক শিল্প এলাকায়। কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা গেছে, যেসব জমি বন্ধক নিয়ে এই ঋণ ছাড় করা হয়েছে সেগুলোর মৌজা মূল্য মাত্র ৩.৫ কোটি টাকা। এমনকি ওই জমির দলিলও ভুয়া বলে অনুসন্ধানে বেরিয়ে আসে। নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে কার্যত ব্যাংক থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। চট্টগ্রাম নগরীর বন্দর সংযোগ সড়ক থেকে সাগরিকা রোডে ঢুকলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আগে হাতের ডানে বিসিক শিল্প এলাকা। এই ব্লকে দুটি প্লট A5 এবং A6 নিয়ে ১৯৮০ সালে কারখানাটি স্থাপন করা হয়। তবে কারখানার পরিধি এবং উৎপাদন সক্ষমতা দেখে কারও বিশ্বাস হচ্ছে না যে এই রুগ্ন কারখানা ১ কোটি টাকার বেশি ঋণ পেতে পারে। বিনিয়োগকৃত ৮৫০ কোটি টাকা বর্তমানে মুনাফা আসলে ৯২৬ কোটি ৫৫ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিলভার ফুডের ওই ব্যাংকে কোনো পণ্য আমদানির রেকর্ড নেই। ঋণের বিপরীতে কারখানার ভবন কাম গোডাউন সহ ২২,২৯০ বর্গফুটের দুটি প্লট, ঢাকার নারায়ণগঞ্জে ৪৭২ শতক জমি ও প্রজেক্ট মেশিনারিজ কোলাটারেল বা জামানত হিসেবে দেখানো হয়েছে, যার ভ্যালু বা মূল্য দেখানো হয়েছে ১০৯ কোটি টাকা। ঋণের বিপরীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা ও কায়েমসার মৌজার ৪.৭২ একর বা ৪৭২% জমি মর্টগেজ বা বন্ধক রাখে সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বন্ধকি জমির পুরোটাই নাল শ্রেণীর। এই দুই মৌজার ক্ষেত্রে নাল শ্রেণীর জমির সর্বোচ্চ মূল্য প্রতি শতক ৭৫,৫০০ টাকা। সেই হিসেবে বন্ধকি জমির মৌজা মূল্য দাঁড়ায় ৩,৫৬,৩৬,০০০ টাকা। অবশ্য ব্যাংকে ওই জমির দলিল মূল্য দেখানো হয়েছে ১৫,৭৪,৫৪,০০০ টাকা। ঋণ মঞ্জুরিপত্রে কোম্পানির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মামুনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নাম রয়েছে। বিস্ময়কর তথ্য হল, ঋণ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটির দুই কর্ণধার মামুনুর ও মেহেদীর টিআইএন নিবন্ধন হয়েছে ২০২৩ সালের ৩ এপ্রিল, কিন্তু এর ৫ মাস আগে ২০২২ সালের ৭ নভেম্বর তাদের নামে হাজার কোটি টাকা ঋণ অনুমোদন দেয় ইসলামী ব্যাংক। নথিতে সিলভার ফুডের ঠিকানা হিসেবে লেখা রয়েছে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের ৩৪৭ জিলানি টাওয়ার। ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে না পেলে পরে হামিদুল্লাহ মিয়া মসজিদ সংলগ্ন একটি ভবনে সিলভার ফুডের একটি সাইনবোর্ড নজরে আসে। ধুলোর আড়ালে প্রতিষ্ঠানের নাম দেখে ভবনের ভেতরে গেলে দেখা যায় চতুর্থ তলায় কাচে ঘেরা ৮৬ একটি কার্যালয়। গ্লাস দিয়ে ভেতরে মাকড়সার জাল দেখা যাচ্ছে। অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, ৪ তলার এই কার্যালয়ে বেশিরভাগ সময়ই খোলা হয় না। ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করলে তাদের ভাষ্য, প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া এ ধরনের ঋণ ছাড়ের কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল কর্মকর্তারাই ভালো বলতে পারবেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।